হে রসুল, আপনি কি শোনেননি, কি জানেন, কি দেখেননি আদ সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাআলা কি আচরণ করেছিলেন, এদের প্রতি কি ব্যবহার করেছিলেন, আপনি কি এটা দেখেননি? আমার ভাইয়েরা, পৃথিবীর মাঝে আদ সম্প্রদায়, এই যে সম্প্রদায়টা ছিল, এই সম্প্রদায়টা এই জমিনের মাঝে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জমিনে আসার 1000 বছর পূর্বে আহকাফ নামক জায়গায়, ইয়েমেনের আহকাফ নামক জায়গার মাঝে এরা বসবাস করত। ভালো করে একটু কান দিয়ে শোনা লাগবে। ইয়েমেনের আহকাফ নামক জায়গায় এদের বসতি ছিল, এরা ওই জায়গায় বসবাস করত। ওই জায়গায় বসবাস করার পরে আল্লাহ তাআলা কেন এই জাতির নাম কোরআনে উল্লেখ করে দিলেন, কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, হে রাসূল, আপনি কি দেখেননি? তার মানে আপনি তো দেখেননি, আপনি জানেন না, ওই সময় উপস্থিত ছিলেন না, কিন্তু এরপরও আমি আল্লাহ তাআলা আপনাকে শোনাচ্ছি, জানাচ্ছি, ওহীর মাধ্যমে জেনে নেন আমি আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের প্রতি কি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদ সম্প্রদায় ছিল নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম, নূহ নবীর ছেলে শামের পুত্র ইরমের বংশধর। আদ সম্প্রদায়ের আরেকটা প্রাচীন নাম হলো ইরম। আল্লাহ এজন্যই বলছে ইরম যাতিল ইমাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইরম সম্প্রদায় আদের আরেকটা নাম হলো ইরম। আদে ইরম জাতিগুলো এই জমিনের মাঝে জুলুমের মাত্রা এত বেশি বাড়িয়ে দিয়েছে, জুলুমের সীমা লঙ্ঘন করতে করতে এত দূর চলে গিয়েছিল, কারণে আল্লাহ তাআলা এদের কথাটা, এদের দলের, এদের জাতির এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মাঝে কোট করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি বুঝলাম এখান থেকে? আদ সম্প্রদায় যেন তেন সম্প্রদায় না, এরা কিন্তু এই জমিনের মাঝে বসবাস করতেছিল। শুধু তাই না, এদের ক্ষমতা, এদের পাওয়া, দৈহিক শক্তি আল্লাহ তাআলা এত বিশাল দিয়েছে। তাফসিরে মুফাসসির লিখেছে, এক একজন এই আদ সম্প্রদায়ের এক একজন মানুষের দৈহিক গঠন ছিল 30 গজ। তার মানে 45 হাত লম্বা ছিল আদ সম্প্রদায়ের এক একটা মানুষ। সুবহানাল্লাহ। কতটুক লম্বা? 45 হাত। এত শক্তি দিয়েছিলেন। শুধু তাই না, ধন সম্পদেও এদেরকে প্রাচুর্য দিয়েছিলেন। এই প্রাচুর্য পাওয়ার পরে আল্লাহ তাআলা এই সম্মান, এই ইজ্জত, এই ক্ষমতা পাওয়ার পরে এদের কাছে আল্লাহ তাআলা এদের পক্ষ থেকে একজনকে নবী করে পাঠিয়েছিলেন, তার নাম হুদ আলাইহিস সালাম। হুদ, হযরতে হুদ আলাইহিস সালাম নবী হিসেবে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাম এদের কাছে গিয়ে, কওমের লোকেদের কাছে গিয়ে দাওয়াত দিলেন, কওমের লোকেরা, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় চলে আসো, জুলুম করো না, জুলুমগুলো ছেড়ে দাও। হলো শিরিক সবচাইতে বড় জুলুম। এজন্যই লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা লোকমান নাম্বার পারার ভিতরে পাবেন আল্লাহ তাআলা সূরা লোকমানের এই আয়াতের মাঝে হযরতে লোকমান আলাইহিস সালামের সন্তানের সাথে এই বিষয়টা পর্যন্ত কোট করে তুলে দিয়েছেন। লোকমান তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আজ এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমরা মুসলমান হওয়ার, ঈমান আনার পরেও আমাদের সন্তানদেরকে শিরিক থেকে বাঁচার শিক্ষা আমরা দেই না। সন্তানদেরকে, এমন বহু হাজার হাজার মানুষ সমাজে, রাষ্ট্রে মাঝে বসবাস করছে, নাম মুসলমান, কিন্তু ছেলেকে, সন্তানকে একদিনের জন্য শিরিক থেকে বাঁচার কথা বলে নাই। জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আলাইহিস সালাম থেকে শিক্ষা নেওয়া লাগবে। সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে, সন্তান খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করবা না।